এই সামুদ নেশনের মধ্যে 9টা সাব ট্রাইব ছিল। এই সাব ট্রাইবের লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত, তারা কোনো ভালো কাজ এলাকায় করতো না। তাহলে বেসিকলি এই 3টি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল, পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল। বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ নেশনের মধ্যে 9টা সাব ট্রাইব ছিল, যারা বেসিকলি পুরো সামুদ নেশনে তারা ফাসাদ সৃষ্টি করতো, তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সলেহ আলাইহিস সালাম কুরআন আল কারীমে বর্ণিত 25 জন নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী, যাকে আল্লাহ তাআলা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন। এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র, অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন। সেই হিসেবে সালেহ আলাইহিস সালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নবী। সামুদ গোত্রের বসবাস ছিল হিজির এলাকায়, যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার, জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা, পুরো এরিয়াটাতে দ্য এন্টার ভ্যাসিনিটিতে এটাকে হেজির এলাকা বলে এবং সেখানেই সামুদ গোত্রের বসবাস ছিল। আল্লাহ তাআলা সূরা হুদ ইরশাদ করছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ গোত্রের নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছেন। এবং সূরাতুল হিজর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আসহাবুল হিজর অর্থাৎ হিজর এলাকায় যারা বসবাস করত তারা রাসূলদেরকে অস্বীকার করেছে এবং হিজর এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র। বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদাইন সালেহ বলা হয়, যেখানে সালেহ আলাইহিস সালামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে। কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাতিন একটা নেশন ছিল তাদের। কোনো কোনো গবেষকদের দাবি যে না, এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ, এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ। আমরা যদি কালামুল্লাহ মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির, যেই জাতির কাছে সলেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল। পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল। এবং আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ। সামুদ গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেবার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে। ওয়া বাওয়াআকুম ফিল আরদ, এবং আল্লাহ তাআলা সামুদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তারা খুব সহজেই পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো, প্রাসাদ বানাতো। তানহিতুনাল জিবালা বুয়ুতা, সহজে তারা প্রাসাদ বানাতে পারতো। আর তানহিতুনাল জিবালা বুয়ুতা, তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত। তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম। এবং এই কথাটাই সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন যে ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ হচ্ছে এমন নেশন বা এমন জাতি, জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাতো। এবং সূরাতুন নামলের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এই সামুদ নেশনের মধ্যে 9টা সাব ট্রাইব ছিল। এই সাব ট্রাইবের লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত, তারা কোনো ভালো কাজ এলাকায় করতো না। তাহলে বেসিকলি এই 3টি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল, পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল। বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ নেশনের মধ্যে 9টা সাব ট্রাইব ছিল, যারা বেসিকলি পুরো সামুদ নেশনে তারা ফাসাদ সৃষ্টি করতো, তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা করেছিল।
এ পর্যায়ে আমরা দেখব যে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা সামুদ গোত্রের হেদায়েতের জন্য নবী করে পাঠিয়েছিলেন, তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন। সব নবীদের যেমনি তাওহীদের দাওয়াত ছিল, সালেহ আলাইহিস সালামও সামুদ গোত্রের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি বলেছেন, হে সামুদ গোত্র, তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো? তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুয়া আনশাআকুম মিনাল আরদ। তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন। ফাস্তাগফিরুহ, তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তোমাদের অত্যন্ত নিকটে, ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব, ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন। তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহীদ, আমরা বলেছি। উনিও এই তাওহীদের দাওয়াত সামুদ গোত্রের কাছে পেশ করলেন। সূরাতুশ শুআরার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গোত্রের কাছে। ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন। তিনি বলেছেন যে, হে সামুদ গোত্র, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, তাই তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর আমি রাসূল হিসেবে আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান নেব আমি আল্লাহর কাছে। আতুতরাকুনা ফিমা হাহুনা আমিনিন, তোমরা কি ভাবছো এখন যে আরাম-আয়েশে তোমরা আছো, তোমরা এভাবেই থাকবে? কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না? ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, নদী দিয়েছেন। ওয়া যুরু', এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন, ফসল তোমাদেরকে দিয়েছেন। ওয়া নাখলিন তালউহা হাদিম, আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ নাজ নেয়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন। ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো, প্রাসাদ নির্মাণ করতে পারো, আবাসনের কাজ তোমরা করতে পারো। এই নাজ নেয়ামত যে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তোমরা সে আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো, তার কাছে ক্ষমা চাও, এক আল্লাহর দাসে পরিণত হও। তাহলে বেসিক্যালি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল, সাইয়েদনা সালেহ আলাইহিস সালামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গোত্রের কাছে তাওহীদের বাণী, দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রকে যখন এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, তখন তার স্বগোত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করছেন। ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। তিনি যখন তাওহীদের দাওয়াত কওমে সামুদকে দিলেন, সামুদ জাতিকে দিলেন, তারা তখন তাচ্ছিল্যের সুরে বলতে আরম্ভ করলো, হে সালেহ, তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল। তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে। তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম। তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল। কিন্তু তুমি এগুলো কি শুরু করলে? তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত, যে মূর্তির পূজা করত, সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো? ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না। আমাদের ডাউট হয়, সন্দেহ হয়। তোমার কথা আমরা মেনে নিতে পারছি না। এভাবে তাচ্ছিল্যের সুরে তারা সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে।